الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما زاوجا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি মাহে রজবের আজকের এই প্রথম জুমাবারে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসবার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক রজবে এবং শাবানে আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন আমাদেরকে মাহে রমাদানে পৌঁছায় দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা রজব মাস এই এখন থেকে নিয়ে মাহে রমাদান পর্যন্ত আল্লাহ পাকের কাছে যখনই স্মরণ আসে তখনই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি রমাদানের কাছাকাছি আমাদেরকে আল্লাহ পাক এনেছেন আমাদের সকলকে যেন আল্লাহ পাক
আগামী রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সূরা কাহাফ নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করছিলাম। আমি আবারও আজকে স্মরণ করাই যে আজকের আমরা যারা মসজিদে আসি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন বা দান করেন, তৌফিক দেন। আমাদের অনেকের কোরআন তেলাওয়াত অভ্যাস আছে, এটি প্রত্যেকের জন্য প্রয়োজন। নামাজের ভেতরে বাইরে কোরআন পাক তেলাওয়াত করা, এটি আমাদের প্রতিদিনের একটা কর্মসূচি হওয়া প্রয়োজন। প্রতিটি মুসলমান পুরুষ মহিলা প্রতিদিন কোরআনের সহবতে, কোরআনের সান্নিধ্যে, কোরআনের ছায়াতলে কিছু সময় কাটাবার চেষ্টা করা প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে জুমাবারে আমরা আল্লাহ রসুল আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমরা যেন সূরাতুল কাহাফ তেলাওয়াত করি। আমি এর আগে আপনাদেরকে বলেছি, এবং আজকের দিনের এই তেলাওয়াত আগামী এক সপ্তাহের জন্যে আল্লাহ পাকের নূর হিসাবে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে এই নূর ছাড়া, অন্তরের সেই অনুভূতি ছাড়া আমরা দিনের উপরে চলতে পারি না। সূরাতুল কাহাফ এবং একই সাথে আজকের দিনের আরেকটি আমল, আমরা এই যে মাত্র দুরূদ শরীফ পড়লাম, সালাত ও সালাম পড়লাম, আমরা এটিকে শুধু নামাজ পড়তে এসে না, বরং বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে আজকের মাগরিব পর্যন্ত চলতে ফিরতে যখনই মনে আসে, যখনই সুযোগ হয়, আমরা অধিক সংখ্যক আল্লাহ রসুলের উপরে সালাত ও সালাম পড়ি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সূরা কাহাফের মধ্যে অনেক কথা, 110টি আয়াত, অনেক কথা। এর মধ্যে 4টি বড় বড় বিষয়, 4টি বড় ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। একটি হলো সেই গুহাবাসী 7 যুবকের কথা, আমরা এটি আলোচনা করেছি। এরপরে ছিল 2 বাগানওয়ালার ঘটনা, সেটিও আমরা একদিন এখানে আলোচনা করেছি। দুনিয়াবি অর্থবিত্ত সম্পদের জন্যে একজন মুমিনের ভাবনা কী হবে, এগুলি মানুষের মধ্যে কোনো ফখর সৃষ্টি না করে, অহংকার সৃষ্টি না করে, আল্লাহ পাক এই পরীক্ষার ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। তৃতীয় যে ঘটনাটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি, এটা হলো আমাদের এক্সটার্নাল অবজারভেশন, বাহ্যিক পর্যবেক্ষণ। আমাদের যে জ্ঞান, দুনিয়াতে পুঁথিগত জ্ঞান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করি। আমরা এই শিক্ষিত মানুষের আমাদের সমস্যা হলো যে আমরা আমাদের এই জ্ঞানটাকেই, জানাটাকেই সব কিছু মনে করি। এর বাইরে যে আরও জ্ঞান আছে, আমরা যে কোনো ঘটনা প্রবাহ আমাদের এই বাহ্যিক চোখ দিয়ে, আমাদের মেধা দিয়ে আমরা দেখে একটা কমেন্ট করি, কিছু অনুভব করি, কিছু বুঝতে চাই। কিন্তু আমাদের এই বাহ্যিক পর্যবেক্ষণটা ইনকমপ্লিট, এটা অসম্পূর্ণ। আমাদের এই চোখ দিয়ে, আমাদের এই পুঁথিগত জ্ঞান দিয়ে, কিছু শিক্ষা দীক্ষা দিয়ে, কিছু মাস্টার ডিগ্রি, কিছু পিএইচডি ডিগ্রি, এইগুলি দিয়ে আমরা এই পৃথিবীর সব সত্যকে আমরা অ্যাসেস করতে পারি না, পারবো না। আমাদের লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনগুলি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে, এবং এই জ্ঞানের কারণে এক ধরনের ফিতনার মধ্যে পড়ে আছে মানুষেরা। কিছু পড়াশোনা করে, কিছু জ্ঞান অর্জন করে মানুষেরা মনে করছে আমরা সব জেনে গেছি, সব বুঝে গেছি। কিন্তু মানুষের এই ধারণাটা একেবারেই যে সঠিক নয়, সেটি আল্লাহ পাক একটা সুন্দর ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় হলো যে
আমরা অনেক সময় যে যাই জানি না কেন, সেই দিনের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক, নিজেকে অনেক বড় মনে করে ফেলি, আমি কত জানি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। এই ধারণাটি অত্যন্ত অপছন্দনীয় আল্লাহ পাকের কাছে। আমরা একটি হাদিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ পাক যে কয়জন পয়গম্বরের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অতীত পয়গম্বরদের অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ তাআলা সব উম্মতের জন্য রাসূল পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমি হাদ, যেখানে মানব গোষ্ঠী ছিল সেখানে তাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কিন্তু আমাদের জন্য কিছু নবীদের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। এর মধ্যে যেই নবীর কথা খুব বেশি করে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। অতীতের নবীদের মধ্যে কোরআন শরীফ পড়লে দেখবেন বিস্তারিতভাবে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাঈলের ব্যাপারে আল্লাহ পাক অনেক কথা বলেছেন। জলিল কদর পয়গম্বর ছিলেন তিনি একদিন তার সাথীদের সামনে কথা বলছেন। একজন সাথী জিজ্ঞাসা করে ফেলল, এই পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞানী মানুষকে? হযরতে মূসা আলাইহিস সালাম খুব বেশি চিন্তা ভাবনা না করেই, তিনি যেটা জামানার পয়গম্বর, স্বাভাবিকভাবে এটি আমরা মনে রাখবেন, এটা সব নবীদেরকে আল্লাহ তাআলা কমনভাবে যে জিনিসটা দিয়েছেন সেটার মধ্যে একটা বিষয় হলো এলেম। সব নবীদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন। মহাসত্য সম্পর্কে একটি বিস্তারিত পূর্ণাঙ্গ ধারণা আল্লাহ পাক নিজে, কখনো ফেরেশতার মধ্য দিয়ে, কখনো নিজে তার নবীদেরকে দিয়েছেন, যেটি সাধারণ মানুষ পায় না। সাধারণ মানুষ তাদের কাছ থেকেই নলেজটা নিতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু নবীদেরকে আল্লাহ পাক সরাসরি গাইড করেন। কোরআন শরীফ বারবার বলছে যে আল্লাহ তাআলা তাদেরকে এলেম দেন। স্বাভাবিকভাবে তিনি সেই প্রেক্ষিতেই তিনি বললেন যে আমি এই জামানার সবথেকে বেশি আল্লাহ পাক এলেম আমার কাছে দিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বরের এই স্বাভাবিক কথাটাকে গ্রহণ করলেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা সারা সাধারণ সামান্য একটু জানি, দুটো আয়াত জানি, দুটো জ্ঞানের কথা জানি, আমরা যদি মনে করি যে আমি অনেক জানি, এতে ভুল হবে না? এটা বিরাট বড় ভুল হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আল্লাহ, যেটা বলছিলাম যে আল্লাহ পাক বলছেন, মুসা তুমি কথাটা ঠিক বললে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা তো আমাদের নবী আমাদেরকে শোনাইছেন, সুতরাং আমাদের জন্য শোনাইছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন অনেক আগে। আমরা যাতে 2 লাইন জেনে নিজেকে ফখর করা না শুরু করি, কি বলেন? তাই তো কথা। তখন আল্লাহ পাক বললেন, তোমার থেকে একজনে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আছে, অমুক জায়গায় আছে। তিনি আল্লাহ পাকের কাছে তৌফিক চাইলেন আমি যেন তার সাক্ষাৎ পাই। তিনি হচ্ছেন, হাদিসের পরিভাষায়, কোরআন শরীফে তার নাম নেই, হাদিসের পরিভাষায় তার নাম বলা হয়েছে খিজির। তিনি তার একজন সাথীকে নিয়ে, কোনো কোনো বর্ণনা মতে তার এই সাথী ছিলেন হযরতে ইউশা বিন নুন, পরবর্তীতে তিনি পয়গম্বর হয়েছিলেন। তার একজন সাথীকে নিয়ে তিনি চললেন। আমরা সেখান থেকে আজকে তেলাওয়াত করছিলাম। অনেক পথ যাচ্ছেন এবং তিনি বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম তার সাথীকে বলছেন, এই যে লিফাতা, এই আসহাবে কাহফকে ফাতা বলা হয়েছে, যুবকদের কথা বলা হচ্ছে। আমি বারংবার চিন্তা করি, আমরা আজকের সমাজে ছাত্র যুব সমাজকে অনেক প্রশংসা করছি, অনেক কথা বলছি। আল্লাহ পাক নিজে কিন্তু এবং তার রাসূল বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে যুবকদেরকে
প্রশংসা করছেন, তাদেরকে দ্বীনের ক্ষেত্রে দাওয়াত পেশ করা হচ্ছে। এরাই ভালো করতে পারে, খারাপ করতে পারে। আর বয়স হয়ে গেলে সবাই এমনি মসজিদে এসে বসে থাকে, কি বলে তাই না? সমাজের ভালো খারাপ যুবকরাই করতে পারে। আসহাবে কাহাফের এরা ছিল যুবক ছিল। আল্লাহ পাক এখানে বলছেন মুসা আলাইহিস সালাম তার সাথী, সরাসরি বলছেন সেই যুবক সাথীকে বলছেন যে আমি থামব না, যতক্ষণ না চলতেই থাকবা। ও আমদিয়া হুকুবা, এই যে আমরা বলি না এত হুকবা আহকাব, যুগের পরে যুগ চলতেই থাকবো যতক্ষণ না আমি হযরতে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ না পাই। সুবহানাল্লাহ। দ্বীন জানার জন্যে, এলেম অর্জন করার জন্যে একটা মানুষের মধ্যে পয়গম্বর তিনি, তার কাছে ওহী এসেছে, তাওরাত কিতাব এসেছে। এরপরেও তিনি যখন জেনেছেন যে এই পৃথিবীতে আরেকজন মানুষের কাছে জ্ঞান আছে, সেই জ্ঞানটা জানবার জন্য তিনি বলছেন আমি চলতেই থাকবো যতক্ষণ না আমি তাকে পাই। সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের অ্যাটিটিউডটা কী ছিল? তিনি যখনই জানলেন যে না তার থেকে জ্ঞানী একজন আসেন, তখন তিনি ছুটছেন। আমাদেরই মধ্যে এই 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 অনুপ্রেরণা দরকার। আপনি কোথায় কারো কাছে জ্ঞান রয়েছে এটি শোনার জন্যে, জানার জন্যে, কারোর সাথে কথা বললে সাক্ষাতের জন্যে আমাদেরকে ছুটা দরকার। এবং তলাবুল ইলমে ফারিদা, এটা ফরজ, এটা কম্পালসরি বিষয়। আমাদের দেশের মানুষের মধ্যে এই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ খুব কম। আমরা অটোমেটিক মুসলমান হয়েছি, আমরা অটোমেটিক মুসলমান, বাপ দাদা ছিল আমরা হয়ে গেছি। এটা যে অর্জন করতে হয়, একজন মুসলমানের সাথে একজন গায়ের মুসলমানের পার্থক্য হলো দুটো, একটা হলো এলেম, একটা হলো আমল। কয়টা পার্থক্য? দুইটা। একজন মুসলমান তিনি জানেন কি করতে হয়, কি বিশ্বাস করতে হয়, কিভাবে চলতে হয়, এবং তিনি চলেন। আপনি যদি জ্ঞান জানেনও না, আপনি মানেনও না, খালি আপনার বাবা গরুর গোশত খায়, আপনি শুক্রবারের দিন মসজিদে আসি আমরা, এটা মনে করলে পারে আপনি মনে করতে পারেন, সমাজের মানুষ আপনাকে বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি একজন মুসলমান হিসাবে সাব্যস্ত হবেন না। আমরা কাউকে ফতোয়া দিয়ে আঙুল দিয়ে বলবো না যে বেটা মুসলমান না, ও মসজিদে আসে না, এগুলি আমরা বলবো না। কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীতে যে 100 কোটি মানুষ মুসলমান বলা হয়, এটা আল্লাহ পাকের খাতায় এগুলি নেই, আল্লাহ পাকের কাছে খাতায় নেই। তাহলে পৃথিবীর চেহারা আরেক রকম হতো। فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। তারা চলতে চলতে বালাগা মাজমাআল বাহরাইন, দুই সাগরের মিলিত স্থান, একটা জায়গা, সেখানে যারা যখন পৌঁছলেন, নাসিয়া হুতাহুমা, ভুলে গেলেন তার মাছের কথা। এটি তাকে একটা সিম্বল দেওয়া হয়েছে। খিজির আলাইহিস সালামকে কোথায় পাবা, তার সিম্বল বলা হয়েছে যে সেই তাজা মানে মাছ, রান্না করা ভাজা মাছ, কিন্তু সেই মাছটা তাজা হয়ে পানিতে চলে যাবে, ওই জায়গাতে খিজির আলাইহিস সালামকে পাওয়া যাবে। এটি একটি নবীদের জন্য একটা কৌশল আল্লাহ পাক বাতলে দিয়েছেন। কিন্তু এই যে তার সাথী, যে যুবক সাথী, হাঁটতে চলতে চলতে সে ভুলে গেছে। আর এই মাছটা ওই পাত্র থেকে বেরোয়, ভাজা মাছ তাজা হয়ে পাত্র থেকে বেরিয়ে সাগরের মধ্যে চলে গেছে। فَلَمَّا زَاوَجَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। পার হয়ে চলে গেছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তার সাথীকে বলতেছেন, কোথায় নাস্তা পানি আছে নিয়ে আসো। আজকে এই হাঁটতে হাঁটতে চলতে চলতে খুব শ্রান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, দেখেন, এটা গল্পের জন্য গল্প শুনেন না, এটাও চিন্তা করেন যে এলেম অর্জন করার জন্য যাচ্ছেন। কি জন্যে? একটা মানুষ দেখার জন্যে না, যাচ্ছেন
তার কাছ থেকে এলেম নেওয়ার জন্যে। তিনি বলতেছেন, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, কি নাস্তা পানি আছে সেটা নিয়ে আসো। ক্বালা আরাইতা ইযা আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। তখন ওই যে তার সেই যুবক সাথী বলতেছেন যে এটি একটা আশ্চর্য কথা, আমি তো ভুলে গেছিলি এবং শয়তানই আমাকে ভোলাই দিছে। আমরা যখন ওই মাঝখানে পড়ছিলাম তখন হঠাৎ করে আমাদের পাত্রের মধ্য থেকে, আমাদের থলে থেকে সেই যে ভাজা মাছটা সাগরে নেমে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন, আরে আমি তো সেই জায়গার জন্যই তো এতক্ষণ খুঁজতেছি, তুমি কি বলছো কি? আবার চলো ব্যাক করো, আবার চলো সেদিকে চলে গেছেন। পার হয়ে চলে আসার পরে তিনি সেখানে যে যখন পৌঁছালেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে যে তিনি সেই বান্দাকে, আল্লাহ সেই বান্দাকে সাক্ষাৎ পেলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দেখেন খেয়াল করে, আল্লাহ পাক বলছেন তাকে, সেই খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমত দান করেছেন এবং তার পক্ষ থেকে ইলম দান করেছেন। যে ইলমটা মুসা আলাইহিস সালামের কাছেও নাই, সেই ইলমটা আল্লাহ পাক তাকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দেখেন কিভাবে, কত সফটভাবে তাকে বলছেন। তিনিও কিন্তু চিনতে পারছেন ইনি জামানার পয়গম্বর, তার কাছেও ইলম আছে, কি বলেন তাই না? তিনি বলতেছেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আপনি কি আমাকে একটু সুযোগ দেবেন, আপনার সঙ্গে থাকতে চাই এবং আল্লাহ পাক আপনাকে যে ইলম দান করেছেন সেই ইলম থেকে আপনার কাছে কিছু পেতে চাই। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি একটা কথা বলার পরে নিজেকে অনুতপ্ত হয়ে দিন শেখার জন্যে, ইলম শেখার জন্যে কত দূর সফর করে এবং সেই আল্লাহর সেই বান্দাকে খুঁজে পেয়ে তার কাছে বসে কত সফটভাবে বলতেছেন যে আপনি একটু অনুমতি দিলে আপনার কাছে একটু থাকতে চাই, আপনার কাছ থেকে কিছু ইলম অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। আমি বারবার যে কথাটি বলতে যাচ্ছি, আমাদের প্রত্যেকের মধ্যে দিন জানার জন্যে, ইসলামকে শেখার জন্যে আমাদের এই অ্যাটিটিউডটা প্রয়োজন, খুব প্রয়োজন। قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا। খিজির আলাইহিস সালাম তিনি বলতেছেন যে তুমি আমার সঙ্গে থাকতে পারবা না। আল্লাহু আকবার। তুমি সবর ইখতিয়ার করতে পারবা না। আর কি করে তুমি ধৈর্য ধারণ করবা যে ব্যাপারে তোমার জ্ঞান নাই? এই যে সেই কথাটি বলছিলাম, আমরা যা কিছু দেখে ফেলি বাইরের চোখ দিয়ে দেখি, আমাদের ছোট্ট লেখাপড়া দিয়ে যা কিছু বুঝি, একটা ঝড় হলো, একটা বৃষ্টি হলো, বলা গেল যে এই জলবায়ুর এই সংকটের কারণে এটা হয়ে গেছে, এরকম বলে শেষ করে দিই। আর আমরা শিক্ষিত মানুষেরা বলে অমুক আবহাওয়াবিদ বলছেন যে এই কারণে এটা হচ্ছে, এটাই শেষ। আল্লাহ পাক বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীর জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখো, এগুলি তোমাদের দুই হাতের কামাই। তোমাদের পাপের সামান্য একটু প্রায়শ্চিত্ত তোমাদেরকে করায়, উদ্দেশ্য হলো তোমরা আল্লাহ পাকের পথে ফিরে আসবে। এটা দেখে, বিপর্যয় দেখে, সমস্যা দেখে, তোমাদের ব্যক্তি জীবনে, সামষ্টিক জীবনে, সমাজের মধ্যে এসব দেখে তোমাদের হুঁশ ফিরে আসবে, তোমরা আবার ব্যাক করতে পারবে। তো এই কোনো দিন শুনেছে কোনো জায়গাতে ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, বেশি শীত পড়েছে, ঠান্ডা হয়েছে, মানুষেরা বলেছে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফয়সালা হচ্ছে? কোনো পত্রিকায় লেখে নাকি? দেয় কেউ লেখে না, কোনো আলোচনা হয় না, বলে যে এটা এটা ঋতুর পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, বহু কথা বলা হয়। হ্যাঁ, আমাদের ওই অবজারভেশনটা দরকার থাকবে, কিন্তু এর বাইরে আরেকটা মহাসত্য, যেটা আল্লাহ পাক কেন এই জাতীয় জিনিসগুলি হচ্ছে সেই বিষয়গুলো
একজন বিশ্বাসী মানুষ হিসাবে আমাদের কাছে থাকতে হবে, যেটি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি না। মুসা আলাইহিস সালাম তার কাছে থাকার জন্য দেখেন কি বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা, যে আল্লাহ পাক চাইলে পারে আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। কোনো নবীরা বলে নাই, কোনো আল্লাহওয়ালা মানুষেরা বলে না আমি নিজেই পারি, আমি নিজেই করি, নিজেই আমল করি, কেউ বলে না। সবাই বলে যে আল্লাহ পাক চাইলে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করবেন, তিনি সে কথা বলেছেন আল্লাহ পাক চাইলে পারে আমি ধৈর্য ধারণ করব। নিজের কোনো ক্রেডিট তিনি নিচ্ছেন না। আমাদের প্রিয় নবীজি সারা জীবন ধরে এই মানুষের জন্যে, মানুষের মুক্তির জন্যে কত কিছু করলেন। আল্লাহ পাক তাকে সবক দিয়েছেন সূরা নসরের মধ্য দিয়ে, তুমি আল্লাহ পাকের প্রশংসা করো, তার কাছে ক্ষমা চাও। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটি আমাদেরকে নসিহত করা হয়েছে। আমরা কোনো একটি ভালো কাজ করলেও আমরা কখনো নিজের ক্রেডিট মনে করব না, এটি তাওফিকে দেন আল্লাহ পাক দেন। হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলছেন আল্লাহ পাক চাইলে পারে আমি ধৈর্য ধারণ করব। উনি সত্য দিয়ে দিলেন যে দেখো তুমি আমার সঙ্গে কিছুক্ষণ থাকতে পারবা, কিন্তু আমি কিছু কথা না বলা পর্যন্ত কথা বলতে পারবা না। এটা হলো শিক্ষক এবং ছাত্রের মধ্যে কেমন ইন্টারাকশন হওয়া দরকার, কেমন অ্যাটিটিউড থাকা দরকার, এটা আমরা মূসা এবং খিজির আলাইহিস সালামের এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারি। এটা আমাদের কলেজের মসজিদ, এখানে আমাদের অনেক ছাত্ররা আছে। ছাত্র অ্যাটিটিউড শিক্ষকের কাছে কি হবে? হযরতে মূসা আলাইহিস সালাম এই মুহূর্তে ছাত্র হিসাবে হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে আছেন। তিনি বলতেছেন আমাকে আগে প্রশ্ন করবা না, চুপচাপ থাকবা। কি বলেন, তাই বলছেন না? এরপরে তারা রওনা হলেন, রাজি হলেন, ঠিক আছে তুমি থাকো, কিছুদিন থাকো, পারো নাকি? ফানতলাকা, রওনা দিলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। হযরত মূসা আলাইহিস সালাম খুব জলিল কদর পয়গম্বর ছিলেন। সত্যিকার অর্থে কোনো ইমানদার কোনো অন্যায় দেখলে তার ভিতরে কোনো প্রতিক্রিয়া হবে না, বিষয়টা এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে সেটা পরিবর্তন করে দাও, শক্তি না পেলে কথা দিয়ে তার বিরুদ্ধে কথা উঠাও। আর সে কথা বলার অবস্থাও না থাকলে কী করবা? চিন্তা করো, মনে মনে ভাবতে থাকো যে এই অপরাধ, এই সমাজের এই অবস্থার কি করে পরিবর্তন হতে পারে। এই অবস্থাটুকু যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার মধ্যে ঈমান আছে। আর দুনিয়া সব ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, তাহলে তুমি কিসের মুসলমান? কোরআন শরীফের মধ্যে বলা আছে যে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন বাজারে, যে দেখলেন যে দুজনের মধ্যে গ্যাঞ্জাম হচ্ছে, কথাও কাটাকাটি হচ্ছে, একজন তার বংশের আরেকজন তিনি একজনকে একটা পাঞ্চ করেছিলেন, আপনারা জানেন তো, একটা ঘুষি মারছিলেন, বসে এক ঘুষিতেই বাটে শেষ, সাথে সাথে মারা গেছে। এটা হযরত মূসা আলাইহিস সালাম। পরের দিন ওই আবার এরকম একটা ঘটনা, এবং তাকে বলল যে তোমাকে তো এখনই, তুমি যে কালকে তোমার হাতে যেটা মানুষ মারা গেছে, তোমাকে তো পুলিশ খুঁজতেছে, তুমি তাড়াতাড়ি পালাও। এরপরে তিনি মিশর ছেড়ে পার্শ্ববর্তী দেশ মাদায়েনে চলে গিয়েছিলেন। সেখানে হযরতে শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ, এবং সেই বাড়িতে থাকলেন। সেই হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবি সফুরা খাতুনের সাথে বিয়ের পরে 8 থেকে 10টা বছর সেই বাড়িতে থেকে তারপরে তিনি দেশে ফিরেছেন। সুবহানাল্লাহ। আমি যেটা বলছি যে মূসা আলাইহিস সালামের অনেক হিম্মত ছিল এবং কোনো অন্যায় তিনি পছন্দ করতেন না। খিজির আলাইহিস সালামের সঙ্গে যাচ্ছেন, যদিও তিনি ওস্তাদ এই মুহূর্তে, কিন্তু একটা নৌকা দিয়ে পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম নৌকাটা ফুটো করে দিলেন, ক্ষতি করে দিলেন। সাথে সাথে মূসা আলাইহিস সালাম এক্সাইটেড হয়ে গেলেন, কী করলেন আপনি?
আপনি কি কাজটা করলেন যে নৌকাটা ফুটো করে দিয়ে ওটা পার করে দিলে, আপনি নৌকাটা ফুটো করে দিলেন? শিক্ষক তাকে স্মরণ করাচ্ছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি না বলছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবা না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। আবার সরি বলে আবার শুরু করলেন। এরপরে এটা আবারও কঠিন কাজ। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। ছোট্ট সুন্দর একটা ছেলে সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি ছেলেটাকে মেরে ফেললেন। হযরত খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে মেরে ফেললেন। লাকিয়া গুলামান ফাকাতালাহু, কতল করে ফেললেন, হত্যা করে ফেললেন তাকে। সাথে সাথে মূসা আলাইহিস সালামের মতো মানুষ, যেটা সহ্য করার কথা না, সাথে সাথে তিনি বলতেছেন কি আপনি এরকম কোনো কারণ ছাড়াই এইরকম একটা পবিত্র সুন্দর একটা বাচ্চাকে মেরে ফেললেন, তখন অনেক খুব ভয়ানক কঠিন কাজ করে ফেললেন। এবারও খিজির আলাইহিস সালাম খুব ধীরে সুস্থে বলছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি না তোমাকে বলছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। উনি কিন্তু এই কথাটা আগে বলছিলেন যে তোমার যে বিষয়ে এলেম নাই, তুমি এটা ধৈর্য ধারণ করবা কেমন করে। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ওয়াদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এবার মূসা আলাইহিস সালাম বলছেন সারেন্ডার, যে আমি যদি এবার বলি তাহলে আপনি আমারে বাদ দিয়ে দেন, দুইবার তো ভুল করে ফেলছি, এবার যদি বলি তাহলে আমারে আপনার কাছ থেকে আপনি আর আপনার কাছে আমাকে রাখবেন না। আবার রওনা দিলেন, ফানতালাকা, আবার রওনা দিচ্ছেন। প্রকৃতির কাছ থেকে এলেম অর্জন করা হচ্ছে। হাত্তা ইযা তায়াহালা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। যেটি যেটি দেখেন যে একটা লোকালয়ের মধ্যে একটা দেওয়াল পড়ে গেছে, তিনি ওই অঞ্চলে অনেক মানুষকে বললেন যে আমরা এই কয়জন মানুষ সফর করতে করতে খুব ক্লান্ত, আমাদের কিছু মেহমানদারি করা যাবে কিনা, আমাদের কিছু খাবার দেওয়ার দরকার। কেউ অস্বীকার করল। এইরকম একটা লোকালয় যে তারা, আল্লাহ তাআলা বলতেছেন ফাআবাউ আন ইউদাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করেছে। সেই রকম একটা জায়গাতে তিনি একটা দেওয়াল পড়ে গেছে, সেই দেওয়াল বললেন যে আসো আমরা এই দেওয়ালটা এখন সোজা করব, এটাকে আবার সোজা করে ঠিকঠাক করে বানাই দেব। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আমরা তো এমনি খাবার দাবার নাই, কেউ খাবার দিল না, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আমরা ওর কাছ থেকে কিছু আজরা নিতাম এই কাজের বিনিময়ে, তাহলেও তো আমাদের এই বেলা খাবার দাবার খাওয়া যেত। আবার কিন্তু তিনি ডিসকোয়ালিফাই করে ফেললেন, হ্যাঁ তাই না? এইবার সাথে সাথে শিক্ষক বলতেছেন হাজা ফেরাকু বাইনি ওয়া বাইনিক, এইবার তোমার সাথে আমার আর ছাড়াছাড়ি, তোমার সাথে এবার আমার ছাড়াছাড়ি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, এই তিনটা ঘটনা কেন ঘটেছে আমি তোমাকে এখন বলছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমাদের সময় তো আসলে কয় মিনিট বাজে, কয়টা বাজে এখন? আমাদের সময় শেষ, তাই না? আপনারা এই কাহিনীগুলি জানেন, আমি আবার আপনাদেরকে বলি যে সূরা কাহাফ আমাদের প্রতি জুমাবারে তেলাওয়াতের বিষয়। আপনারা এটা যখন পড়বেন, আপনাদের যদি খুব রিসেন্টলি পড়া না থাকে পড়বেন, এটা আগে জানবেন, প্রতিটি ঘটনাবলী জানবেন। আমাদের বাচ্চাদেরকে খুব সুন্দর করে গল্পটা বলেন। লাস্টে তিনি বলেছেন যে খিজির আলাইহিস সালাম, এটি সাধারণ একটা ঘটনা, একটা সাধারণ না, একটা ছোট বাচ্চাকে মেরে ফেলে দেওয়া, একটা নৌকা ফুটো করে ফেলা, আবার এখানে এসে যদি শেষের কাজটা মনে হয় যে দৃশ্য তো ঠিক আছে, কিন্তু এই কাজগুলি
স্বাভাবিকভাবে কোনো মানুষ করতে পারেন না, খিজির আলাইহিস সালামও করেননি। খিজির আলাইহিস সালাম বলছেন যে এটি আমি একটাও করি নাই, আমার রব আমার আল্লাহ আমাকে এটা হুকুম করেছেন, এই বিষয়ে জ্ঞানটা তিনি তাকে দিয়েছেন। আপনারা এই কাহিনী জানেন, আমি তারপরে খুব সংক্ষেপে তিনটে কথাটা বলে দিই। সেটা হলো যে প্রথম কথা, এই পরবর্তী আয়াতে গেলে পরে আপনারা পাবেন যে তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে মুসা আলাইহিস সালামকে বলছেন যে তোমাকে আল্লাহ পাক যেমন কিছু এলেম দিয়েছেন, আমাকে কিছু এলেম দেওয়া হয়েছে এবং সেটি মহাসত্য। আমি বললাম না, আমাদের বাহ্যিক পর্যবেক্ষণের বাইরে কিছু সত্য আছে। এক একজনের জীবনে দেখবেন এমন ঘটনা আছে, আমরা মনে হচ্ছে যে এই বাচ্চাটা, এর মাটা মারা গেল, বাপ মারা গেল, এটা কি হবে, কেমন করে হবে। হঠাৎ করে দেখি যে হয়তো তার বাবা মা থেকেও তাকে আল্লাহ পাক অন্যভাবে উত্তমভাবে প্রতিপালন করছেন, কাকে এখান থেকে ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, নানান ঘটনা বলি, মহাসত্যটা আমরা ধরতে পারি না। এখানে খিজির আলাইহিস সালাম যেটা ব্যাখ্যা দিলেন যে নৌকাটা ফুটো করা হয়েছে, ঠিক তার পেছনে একদল সেখানকার শাসক গোষ্ঠী, কোনো তাফসীরে আসছে যারা এই যে ডাকাতে চোর ডাকাতেরা থাকে, এই জাতীয় বিষয় এখানে মৌলুক মানে রাজত্বের কথা বলা হয়েছে। তারা এই যে দেখবেন যে কোনো হঠাৎ করে কোনো বড় লিডার আসলে এই জেলা প্রশাসন বিভিন্ন গাড়ি রিকুইজিশন করে, এই তোমার গাড়ি দিতে হবে। তো এই নৌকাটা দখল করে ফেলবে, যদি নৌকা ভালো থাকে তাহলে এই নৌকাটা রাষ্ট্র নিয়ে যাবে। এই গরিব মানুষটাকে সেভ করার জন্যে, তার নৌকাটা যাতে তারা না নিতে পারে, সেই জন্যে আল্লাহ পাকের ইঙ্গিতে, আল্লাহ পাকের নির্দেশে খিজির আলাইহিস সালাম নৌকাটা ক্ষতি করে দিয়েছেন। আপনি হঠাৎ করে এসে শুনলেন যে আপনার গাড়ি নষ্ট, আপনি খুব মন খারাপ করতেছেন। তারপরে দেখলেন যে অথবা গাড়ি চলে গেছে, আপনি খুব মন খারাপ করছেন, সময় মতো আসেননি। একটু পরে শুনলেন যে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ পাক, এরকম ঘটনা ঘটে না? আপনাকে আল্লাহ পাক সেভ করার জন্য আপনি গাড়িটা আজকে পাননি, এমনও হতে পারে। আমরা কিন্তু জানি না, আমি আবারও বলছি, আমাদের জ্ঞান দিয়ে আমরা সব কিছু বুঝতে পারি না, আল্লাহ পাক সব জানেন। ওই গরিব মানুষের নৌকাটা যাতে রক্ষা পায় সেই জন্যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দিয়ে নৌকাটার ক্ষতি করালেন। বাচ্চাটার ক্ষেত্রে বলা হচ্ছে এই বাচ্চাটা যদি বড় হলে পারে, সে তার নেককার পিতামাতার জন্যে খুব দুঃখের কষ্টের কারণ হবে। সে তার তৎপরতা, আমরা সমাজের মধ্যে অনেক আছে না, স্যার ছেলেকে নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে, ছেলে এটা খায় ওটা খায়, এখানে যায় ওখানে যায়, কোনো কথা শোনে না, অনেক পেরেশান বোধ করে। আল্লাহ পাক খিজির আলাইহিস সালাম বলছেন এই ছেলেটা বড় হওয়ার পরে সে তার নেককার পিতামাতার জন্যে অনেক বেশি সমস্যার কারণ হবে, তার জন্যেও হবে, তার পিতামাতার জন্য কষ্টের কারণ হবে। আল্লাহ পাক চাইলেন যে এই বাচ্চাটা এখন চলে গেল দুনিয়া থেকে, এ চলে গেল জান্নাতে। ছোট মানুষের কিন্তু মারা গেলে কি হবে, সে জান্নাতে চলে যাবে। আর আল্লাহ পাক ওই পিতামাতাকে আরেকটা সন্তান দিবেন যে নেককার, পরহেজগার এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বাচ্চা হবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের কৌশল, এটি কিন্তু আপনি আমি করতে পারি না। আর ওই যে প্রাচীর সারার ব্যাপারে আপনারা জানেন যে এটিও আমি এটা লক্ষ্য করেন, দেখেন নেককার পিতামাতা হলে বলা হচ্ছে যে নেককার পিতামাতা তাদের সন্তানদের জন্য কিছু সম্পদ এই প্রাচীরের নিচে রেখে গেছিলো, তারা ছিল এতিম। এই অবস্থায় থাকলে পরে এটা অন্য মানুষের হাতে চলে যেতে পারে, তাদেরকে সেটা যাতে তারা বড় হলে পেতে পারে সেটা রক্ষা করার জন্যে এত বড় দুই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা রাজমিস্ত্রি কাজ করায় এটাকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এটি তো খিজির আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান অর্জন করে মুসা আলাইহিস সালামকে না বললে কার বোঝার কথা নাকি বলেন? কার বোঝার কথা না। আমরা যে কথাটি বলতে চাই, আমরা কখনোই আমাদের ব্যক্তিগত জানার উপরে আমরা পুরোপুরি ডিপেন্ড করতে পারি না, এবং এটা আমাদের সব কিছু, আমাদের অবজারভেশনগুলো ইনকমপ্লিট। আমাদেরকে আমাদের জ্ঞানের সাথে আল্লাহ পাকের জ্ঞান সংযোগ করে বুঝতে হবে। ওই যে বললাম না, পৃথিবী আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি শুধু নানান অভিযোগ করতেছেন, অভিযোগ করবেন না।
আপনি চিকিৎসা করুন, কিন্তু আপনি মনে করতে পারেন যে এই অসুস্থতা আপনার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, হতে পারে না? আমাদের এই কলেজের বর্তমান একজন কলিগ বলে, আমি একসময় তার সহকর্মী ছিলাম, তখন তিনি তাকে নামাজে কালামে দেখতাম না, এখন তাকে নামাজে কালামে দেখি। তিনি বললেন, যদি আমার এই অসুস্থতা আরও আগে হতো তাহলে সেটাই আমার জন্য ভালো হতো। কত সময় আমি নামাজ কালাম পড়ি নেই। আমি এখানে আশপাশে এমন কিছু মানুষকে জানি, তার বাড়িতে খুব কাছের মানুষ মারা যাওয়ার পরে সে খুব আল্লাহওয়ালা হয়ে গেছে। এরা হলো প্রত্যেকার সফল বুদ্ধিমান মানুষেরা। এরা আমাদের জীবনে অনেক থাকে, কিন্তু আমরা অনেক সময় হয় কি জানেন, যে আমরা 2 দিন 4 দিন মসজিদে যাই, তারপরে আবার ভুলে যাই। এটা আমরা কপাল পোড়া। এরা আমাদের দুনিয়াতে আমাদের যার যতটুকু জ্ঞান আছে, আমরা কখনো জ্ঞানের ফখর করব না, কিন্তু আমাদের জ্ঞানটা কোনোভাবেই সফল হবে না যদি আমাদের সেই পার্থিব জ্ঞানের সাথে আমরা ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান এটি যদি সংযোগ করতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে আমরা সঠিক পথে চলতে পারবো। আমরা এই জামানা মানুষেরা তো অনেক জ্ঞানের বড়াই করি, তো আমাদের অনেক জ্ঞান আছে, আমাদের কি গুগল মামা আছে, কি আছে, কত কিছু আছে, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের ব্যাপারে আমাদের দুর্বলতা অনেকখানি আছে না, বলেন? অনেকখানি আছে। আমরা চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমাদের সূরা কাহাফের 3টা ঘটনা শেষ হয়ে গেল, আরেকটা বাদশাহ জুলকারনাইন বাদশার ব্যাপারে আরেকটি ঘটনা আছে। আমরা আবার কোনো একটা জুমাবার ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল কাহাফের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যে হেদায়েত করতে চেয়েছেন, আমরা সবাই সেই হেদায়েতের মুখাফাকে আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাক সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করে তার দ্বীনের উপরে সর্ব অবস্থায় অটুট থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, যারা সুন্নত পড়ে নেই, আসসালামু আলাইকুম।